যে মাঝে মাঝে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ফুচকা খাবো, ফুচকা। মামা একটা ফুচকা বানান। শোনো, খিদে না আমারও পেয়েছে, তাই বলে এই অস্বাস্থ্যকর খাবার খাবে? শোনো, মেয়েরা 7 দিন পর্যন্ত ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু ফুচকা দেখলে না খেয়ে থাকতে পারবে না। মামা বেশি করে ঝাল দিয়ে ফুচকা বানান। আমি না আসলে বুঝি না তোমরা এগুলো কি করে যে খাও। বানিয়ে দিক, তারপর দেখো কি করে খাই। তারপর চলো তুমি খাও, নাহলে না খাও। ঠিক আছে, দেখছি কি করে বানায়। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি মামা, আপনি যে ফুচকা বানাচ্ছেন আপনার হাতে গ্লাভস কই? মামা কি যে কইতাছেন, আমি কি ক্রিকেট খেলতে নামছি যে গ্লাভস পরে নামো? শুনলে শুনলে কি বললো? ঠিকই তো বলেছে, উনি কি ক্রিকেট খেলতে নেমেছে যে গ্লাভস পরবে? মামা আচ্ছা মামা, আপনি আমাকে একটা কথা সত্যি করে বলবেন, এই যে আপনি সারাদিন ধরে ফুচকা চটপটি এসব বানান না, আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে না? এটা একটা কথা কইলেন, আমি কি মানুষ না? আমার কি চাপা হ্যাঁ না? তো আপনি বাথরুম করে এসে ভালো করে হাত সাবান দিয়ে পরিষ্কার করেন? শুনেন, আমি স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। বাথরুম থেকে বাইরে হয়ে সাবান দিয়ে হাত ধুই আর না ধুই, বাথরুমে যাওয়ার আগে আমি ঠিকই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে যাই। কি বলেন এটা? সাধারণত মানুষ বাথরুম থেকে আসার পরে হাত পরিষ্কার করে, আপনি বাথরুমে যাওয়ার আগে হাত পরিষ্কার করার কারণ? আরে মামা বুঝেন না কেন, সারাদিন করি কাঁচামরিচ কাটাকাটির কাম। বাথরুমে যাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাতটা না ধুলে আমার কি যে জ্বালা। আরে আপনি তো পোলা মানুষ, আপনার তো বোঝার কথা। পারফেক্ট। ভালো করে ঝাল দিয়ে ওকে একটা ফুচকা বানিয়ে দিন আপনার হাত দিয়ে। ঠিকই দাঁড়িয়ে গেলে যে, কোথায় যাচ্ছ? আরে খাবে না? আচ্ছা You think that was good? কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি রে রবিন, তোর সারা বার্সিটি বেটা খুঁজতে তন্ন তন্ন হয়ে গেছি। তুই ওয়াশরুম কি পেট খারাপ? না না, পেট খারাপ হবে কেন? তাই তুই ওয়াশরুমে কি করিস? আরে শোন, তুই বার্সিটি স্কলারশিপ পেয়েছিস, তার কনগ্রেচুলেশন আমাদের নেমে আসছি। আরে মিস্টেক হবে। কি করলি তুই? এটা হাত হাত চাপ। হাতটা ধরছি, আমি তো কিছু বেশি কিছু করি নাই। আচ্ছা ঠিক, কিছু হয়নি, ঠিক আছে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট টার্গেট। তুই যা, আমি আসছি। তুই পারে যা, আমি এখনো বেরোচ্ছি। আর শোন, লাইফে এত প্যারা নিস না, ঠিক আছে? ঠিক আছে। বেস্ট অফ লাক।
চলো। চলো মানে তুমি 25 মিনিট ধরে কি করছিলা? ওয়াশরুমে। ওয়াশরুমে কেন? পেটে সমস্যা? না না, পেটে সমস্যা হবে কেন? হাত ধুচ্ছিলাম। তুমি 25 মিনিট ধরে হাত আচ্ছা, পুরো কথাটা না শুনে না লাভ দিবে না, পুরো কথাটাকে শোনো। আমি ওয়াশরুমে গিয়ে হাত ধুচ্ছিলাম, হাত পরিষ্কার করে বেরোতে যাবে এমন সময় ইমতিয়াজ এসে আমাকে কংগ্রাচুলেট করলো, বলো আমি নাকি স্কলারশিপ পেয়েছি, বলে হাত বাড়িয়ে দিল। আমার হ্যান্ডশেক করতে হলো, তখন হাতটা ময়লা হয়ে গেল না? আমি আবার হাত ধুলাম। তুমি তো জানো কেউ আমাকে ছুঁয়ে দিলে আমার খুব গা ঘিনঘিন করতে থাকে, খুঁতখুঁতে লাগতে থাকে, আমি আবার হাত ধুয়ে ফেলি। একজন হ্যান্ডশেক করলো আর এটার জন্য তোমার হাত ধুতে হবে? তো হাত ধুবো না? আরে ওর হাতে কত ধরনের জীবাণু থাকতে পারে, ওই হাত দিয়ে ইমতিয়াজ কি কি না ধরেছে, কার কার সাথে হাত মিলেছে, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তাই বলে এতক্ষণ ধরে? তারপর শুধু তো ও না, ও চলে যাওয়ার পর আমি আবার হাত পরিষ্কার করলাম, করার পরে বেরোতে যাবো তখন আবার তারেকের সাথে দেখা। তারেক নিশ্চয়ই তোমাকে আবার কংগ্রাচুলেট করার জন্য হ্যান্ডশেক করেছে। হ্যাঁ, তুমি কি করে জানলে? এটা জানাটা কি খুব কষ্টকর? যাই হোক, তো তুমি কি দিয়ে হাত ধুয়েছো? সাবান দিয়ে না হ্যান্ড ওয়াশ দিয়ে? সাবান দিয়ে। আল্লাহ, কি করলে এটা তুমি? কেন? তুমি জানো পাবলিক টয়লেটের সাবানে কি পরিমাণ জীবাণু থাকে? কত মানুষই সাবান দিয়ে হাত ধোয়। তোমার হাতের ময়লা তো পরিষ্কার হয়ই নাই, উল্টা সাবানের যত ময়লা ছিল সব এখন তোমার হাতে চলে আসছে। তাই তো, তুমি তো ঠিকই বলেছো। এখন এখন কি করব? এখন যাও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসো। হ্যান্ড ওয়াশ? হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আছি। এই রিকশা, চলো। কোথায় গেল? হ্যালো। হ্যালো, কোথায় তুমি? জাহান্নামে। তোমার কোনো সমস্যা? না, আমি এসে দেখি তুমি নাই। ও, আমি নাই, আমি তো মনে হয় চলে আসছি। তো আমি আসা পর্যন্ত অপেক্ষা করলেই তো পারতে। তুমি আধা ঘন্টা ধরে হাত ধুয়ে আসবে আর আমি তোমার জন্য ওয়েট করবো না? তারপর আস্তে আস্তে আবার কার সাথে হাতে হাত লাগবে, তুমি আবার যাবে হাত ধুইতে, তারপর আবার আসবে, আবার কার সাথে ধাক্কা লাগবে, তুমি যাবে গোসল করতে, আর আমি এই করবো না? শোনো, তোমার সাথে না আমি আর রিলেশন রাখতে পারবো না। ব্রেকআপ। ব্রেকআপ মানে? আচ্ছা কি বলছো এসব? আমি কি করবো? যাও আবার হাত ধুয়ে আসো। না শোনো না, মানে দেখো তুমি কষ্ট পেলে তো আমি তোমার মনটাও পরিষ্কার করে দিচ্ছি স্যানিটাইজার দিয়ে, প্লিজ আমার কথাটা শোনো। হ্যালো, মামা চা দেন। চা খাইবেন? জিনিস আনছেন? এই যে জানেন মামা, আমার এই এত বছরের চায়ের ব্যবসায় জিন্দিগিতে আপনার মতো কাস্টমার দেখি নাই। কেন, কি করেছি আমি? এই যে আপনি মগ লয়ে ঘোরেন, তাতে আপনার সমস্যা কি? আমার কি সমস্যা? সমস্যা তো আপনি। আমার কাপ কি পুরাতন যে আপনি আমার দোকানের কাপে চা খান না? মানুষই তো চা খায়, গরু ছাগল তো চা খায় না। এই যে আপনার এই কাপ কত মানুষ ব্যবহার করে, আর যেই জিনিস অনেক মানুষ ব্যবহার করে সেই কাপে আমি চা খাই না, কিছুই ব্যবহার করি না। সবই তো সমান। তাছাড়া আমি চায়ের কাপগুলা সুন্দর করে পরিষ্কার করে তারপরে চা দেই। শোনেন, আপনি এত কথা বলবেন না, আপনাকে চা দিতে বলেছে, আপনি চা দেন। এই আমার ফ্লাস্কে দেন।
যে একা এলি যে, কি ব্যাপার? কে আসবে সাথে? তুই কালকে না বললি আজকে তোর সাথে কে আসবে? তোর ওই ফ্রেন্ড নাকি ক্লাসমেট, কি যেন নাম বললি? কেউ আসবে না সাথে। মা মা প্লিজ, আমার মাথা ব্যথা করছে, আমাকে কিছু জিজ্ঞেস করো না। তো তুই আগে বলবি না, তাহলে আমি এতগুলো জিনিস রান্না করতাম না। এসব এখন কি করব? মা তুমি রান্না করেছো না, তুমি এগুলো ফকির মিসকিনকে খাও, তোমার অনেক সোয়াব হবে। খুব ভালো কথা বলছিস, ফকির মিসকিনকে খাওয়ানোই ভালো। তুই এক কাজ কর, তোর বন্ধুদেরকে দাওয়াত দে, ওদের খাইয়ে দে। ওরা তো ওই ফকির মিসকিনদের পর্যায়েই পড়ে। মা তুমি আমার বন্ধুদেরকে নিয়ে বাজে কথা বলবা না তো। যাও তুমি তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে খাওয়াই দাও, যাও। একদম বাপের মতো স্বভাব হয়েছে। এই, আমার বংশ নিয়ে কথা না বললে তোদের কলিজে ঠান্ডা হয় না? মা আমি না বাইরে থেকে আসছি, আমি অনেক টায়ার্ড, তোমার সাথে না আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, প্লিজ। আমার হয়েছে যত জ্বালা, এই সংসারের জন্য রাত দিন খেটে মরি, তাও তো কারো চোখে পড়ে না। এই তোর ল্যাপটপটা দে তো। ল্যাপটপটা দে। না না, ল্যাপটপ দেওয়া যাবে না। আরে কোনো পার্সোনাল ফোল্ডার খুলবো না। আমার পার্সোনাল কিছু নেই। তাহলে দিবি না কেন? দিব না, ওখানে ডেস্কটপ আছে, ডেস্কটপে কি কাজ করছে? আরে ডেস্কটপে টানা কাজ করলে কোমর ব্যথা হয়ে যায়। ল্যাপটপ মানে কি? ল্যাপটপ ল্যাপের উপর রেখে কাজ করা যায়, শুয়ে কাজ করা যায়, বসে কাজ করা যায়, উপর হয়ে কাজ করা যায়, তোগুলো বাথরুমে গিয়ে কাজ করা যায়। আর এক গাদা অ্যাসাইনমেন্ট জমা আছে, ডেস্কটপে কাজ করা যায়, মানে ল্যাপটপটা দে। ল্যাপটপ আমি দিব না বলেছি। আমি চাই না আমার ল্যাপটপ কেউ ধরুক। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে তুই হাত দিয়ে আমার ল্যাপটপটা ধরলে এই পুরো ল্যাপটপটা আমাকে ডেটল স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। আরে তুই কি বলতে চাচ্ছিস? এখন আমি হ্যান্ড গ্লাভ পরে তোর ল্যাপটপ ধরবো? গ্লাভস পরলে আমি ল্যাপটপ দিব না। তোর প্রবলেমটা কি জানিস? তুই আসলে একটা অসামাজিক। হ্যাঁ আমি অসামাজিক খুঁজি। এত কাছ থেকে কথা বলিস কেন? সর এখান থেকে। তুমি এখানে কেন বসে আছো? বসো। দেখি ওঠো। কেন? ওঠো। বসো। আচ্ছা এখানে পেপার বিছানোটা কি খুব জরুরি ছিল? তো জরুরি ছিল না? কি বলছো তুমি? তুমি কি জানো এর আগে এখানে কে বসেছে না বসেছে? কত গরু ছাগল কুকুর টুকুর কত কিছু আছে, কত কিছু করতে পারে। আমি যে এখানে বসেছি এটাই তো অনেক। এই জায়গাটা তো একদম হাইজেনিক না। তুমি কি তোমার নিজের বাসায় পেপার বিছিয়ে ঘুমাও? কি আশ্চর্য, নিজের বাসায় কেন পেপার বিছিয়ে ঘুমাবো? ওটা তো আমার বাসা, তাই না? তোমাকে না আমি যতই দেখি ততই আমার অবাক লাগে। কেন অবাক লাগে? অবাক হয় এই কারণে যে একটা মানুষ কিভাবে এতটা পাগল হতে পারে। আচ্ছা আমি না বুঝতে পারি না তোমাদের সমস্যাটা কোথায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো এর সাথে পাগলামের কি সম্পর্ক? যখন পরিষ্কার পরিচ্ছন্নতাটা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় না, তখন সেটা একটা মানসিক সমস্যা। আমি মাত্রাতিরিক্ত করি? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি পাগল, আমি মানসিক রোগী? আস্তে কথা বলো, এখানে কোনো পাগল শুনলেও না আমার নামে কেস করে দিবে, কারণ তোমার অবস্থা একটা মানসিক রোগীর থেকে অস্বাভাবিক। দেখো তুমি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছো। আমি তোমাকে অপমান করার চেষ্টা করছি না, আমি তোমাকে অপমানই করছি। আর তোমার যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকে না, তাহলে তুমি আমার সামনে আর জীবন আসবে না। আপনি ওই গেটের সামনে রাখেন। নেন। আনিকা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? সামিরার বাসায় ছিল। আর তোমাকে না আমি বলেছি তুমি আমার সামনে আসবা না। আমি জাস্ট কয়েকটা কথা বলবো। দেখো তুমি এখন আমার বাসার সামনে সিন ক্রিয়েট করবে। আমি কোনো সিন ক্রিয়েট করতে আসিনি, আমি জাস্ট কয়েকটা কথা বলে চলে যাব। কি বলবে বলো। আচ্ছা আনিকা,
এই যে তুমি যে এত রাগ করো আমার উপর, তুমি বলো তো আমার মতো এরকম একটা ছেলে তুমি কোথায় পাবে? আমার কি ভালোবাসার কোনো কমতি আছে? আমি তোমাকে কম ভালোবাসি? আমি কি কখনো তোমাকে ঠকিয়েছি? কোনটাকে ভালোবাসা বলছো তুমি? তুমি জীবনে কখনো রিকশায় আমার পাশে বসেছো? আচ্ছা সেটা বাদ দিলাম। তুমি কখনো আমার হাত ধরেছো? সেটাও বাদ দিলাম। কখনো তুমি আমার কাছাকাছি এসে বসার চেষ্টা করেছো? তুমি তো জানোই যে আমি আমি একটু লাজুক টাইপের। ওকে, পাশাপাশি কাছাকাছি বসতে আমার লজ্জা লাগে। মিথ্যা কথা বলবা না। তুমি কেন আমার হাত ধরো না জানো? কারণ কারো হাত ধরলে তোমার হাত ধুতে হয়, কারো গায়ের সাথে গা লাগলে তোমার গোসল করতে হয়। এটা কেমন কথা? আচ্ছা ফাইন, এখন না হয় মেনে নিলাম, কিন্তু বিয়ের পর? বিয়ের পর তুমি আমার সাথে একই ছাদের নিচে কিভাবে থাকবে? আর বাচ্চা কাচ্চা কি আমরা ডাউনলোড করে আনবো? কি সব বলছো? বিয়ের পরের কথা বিয়ের পরে হবে, এখনই কেন? কিছু হিসাব নিকাশ এখন থেকে না করলে পরে পস্তাতে হবে। আর তুমি জিজ্ঞেস করছিলে না তোমার সমস্যাটা কি? তুমি আসো আমার সাথে। তুই আসছিস? আমি একা আসিনি মা, দেখো আজকে সাথে করে আমার বন্ধুকেও নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, ভিতরে আসো, আসো, আসো। বসো বসো, জি বসো। তুমি যে হুট করে চলে আসলে বলো তো দেখি, এখন আমি কি করি? এখন আপনি আমাকে ব্যস্ত হবেন না? না না মা, তুমি ব্যস্ত হবে না কেন? তুমি যাও না, এখন নাস্তা পানি নিয়ে আসো। আচ্ছা না, নাস্তা পানি আনার দরকার নেই। গতকালকে ফ্রিজে খাবার আছে না, সেগুলো তুমি গরম করে নিয়ে আসো। ভালো বলেছিস, আমি তাহলে ওগুলোই নিয়ে আসি। না না না, আমার একটু তাড়াহুড়ো আছে, আমি আসলে কিছু খাবো না, আরেকদিন এসে খেয়ে যাবো। সেটা হয় নাকি বাবা? গতকালকে তোমার আসার কথা আমি কত কিছু রান্না করলাম, তুমি আসলে না। সমস্যা নেই তো, আজকে এসছে না মা, আজকে খাবার দিয়ে দাও। আন্টি না, মানে আসলে আমি আজ আর কিছু খেতে পারবো না। বলো কেন খেতে পারবে না, মাকে বলো। তুমি কিন্তু সেম ক্রিয়েট করছো। আমি সিন ক্রিয়েট করছি? এই সিচুয়েশন তো একদিন না একদিন ফেস করতেই হতো, তাই না? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সমস্যা হচ্ছে কি মা, উনি বাইরের খাবার খান না। আরে বাইরের খাবার হবে কেন বাবা? শোনো, আমি নিজের হাতে রান্না করেছি তো। মা সেটা তো আরো বড় সমস্যা। তুমি তোমার নিজের হাতে রান্না করেছো না, অন্যের হাতের স্পর্শ তো সে ঘৃণা করে। তুমি তো বেশি করছো। আমি বেশি করছি? মা তোমাকে তো আসল কথাই বলিনি। সে তো তার বাসা থেকে আজকে প্লেট গ্লাস নিয়ে আসেনি, অন্যের প্লেট গ্লাসে আবার খেতে পারে না মা। আর তাতে কি হয়েছে? আমাদের গ্লাস বাটি প্লেট আছে না। সেটা তো সবচেয়ে বড় সমস্যা। অন্য মানুষের বাড়ির প্লেট গ্লাস তো সে হাত দিয়েই ছোবে না। ইনাফ ইনাফ। এবার বুঝতে পেরেছো তোমার সমস্যাটা কোথায়? তোমার এই সমস্যাগুলো আজকে না হোক কালকে না হোক একদিন না একদিন তো ফেস করতেই হতো, তাই না? আমি আসলে তোদের কথার কোনো কিছুই বুঝতে পারছি না। মা তোমার বোঝার কোনো দরকার নেই, যার বোঝার সে ঠিকই বুঝেছে। মা তুমি আমাদেরকে একটু 2 মিনিট সময় দিতে পারবে? আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে এত বড় অপমান করলে, এত বড় অপমান। আমি তোমাকে অপমান করেছি? হ্যাঁ, অপমান করেছো। আমি তোমাকে অপমান করিনি, আমি শুধু তোমার সমস্যাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। না তুমি না, তোমার মার সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে, সিরিয়াসলি। তোমার যদি সামান্য বুদ্ধিশুদ্ধি থাকতো না, তুমি বুঝতে পারতে অপমানিত না তুমি হওনি, তোমার কারণে অপমানিত হয়েছে আমার মা। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে।
কিরে ইমতিয়াজের কাছে শুনলাম তো নাকি স্কলারশিপ হয়ে গেছে, চলে যাচ্ছিস বিদেশ? বিদেশ যাবো নাকি এখনো ঠিক করে নেই। তো যাওয়ার আগে কি আনিকাকে বিয়ে করে তারপর যাবি? আরে যাই না, মানে ওরকম এখনো কিছু ভাবিনি। এতদিনের সম্পর্ক তোর সাথে, কত সময় আমরা কাটিয়েছি একসাথে, মিস করবো তোরে খুব দোস্ত, সিরিয়াসলি। কি করলি তুই? কি হইলো? দলি গেল আমাকে কি মুখে করা যায় না নাকি? জড়া ধরতে হবে। দোস্ত একটু ইমোশনাল হয়ে গেছিলাম, এই তো। তোর ইমোশনাল? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? আজব অবস্থা, আমি এমন কি করলাম? বুঝবি না তুই, তুই যা আমার সামনে থেকে। ও মানে স্কলারশিপ পাইতে না পাইতে তোমার মধ্যে অ্যাটিটিউড আইসা পড়ছে না, ভাব বেড়ে গেছে তোমার। ধরলাম না তোমার আমি, আর যাও। আসছে তোর মন খারাপ? বলো কি বলবো? ওই যে ওই ছেলেটার সমস্যা কি? ওর সমস্যা শেষ আছে মা, ওর সবকিছুতেই সমস্যা। ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও মানুষ পছন্দ করে না। তো মানুষ যদি পছন্দ না করে তাহলে মানুষের বাসা আসলো কিভাবে? আর মানুষকে নিয়ে তো সমাজে বসবাস করে, নলে তো শহর ছেড়ে একদম জঙ্গলে যে বসবাস করতো। এক্স্যাক্টলি, ওর জঙ্গলেই থাকা উচিত, কারণ জঙ্গলে তো কারোর সাথে গা লাগবে না, কারোর সাথে হাত লাগবে না, ওর জন্য এটাই ঠিক আছে। আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না। ও হচ্ছে সূচিবায়ুগ্রস্ত, কারো হাতের সাথে হাত লাগলে ওর হাত ধুতে হয়, কারো গায়ের সাথে গা লাগলে ওর গোসল করতে হয়। এটা কোনো কথা? বুঝতে পারছি, একটু খুঁতখুঁতে স্বভাবের। একটু খুঁতখুঁতে না, অনেক খুঁতখুঁতে স্বভাবের। এটা কিন্তু আমার কাছে বড় রকমের সমস্যা মনে হচ্ছে না। পরিষ্কার থাকার সংজ্ঞাটা এক একজনের এক এক রকম। তাছাড়া এটা কিন্তু বেশি দিন থাকেও না, আস্তে আস্তে ঠিকই কমে যায়। কমবে না মা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা তুই আমারে বল, অপরিচিত কেউ এসে হঠাৎ করে তোর হাতটা ধরলো, তখন তোর কি মনে হবে? অবভিয়াসলি মেজাজ খারাপ হবে। তো ওর বেলাতেও তাই। পার্থক্যটা হচ্ছে ও যে হাতটা ধুয়ে ফেলে। ওর আশেপাশে যারা পরিচিত মানুষ তাদের হাত ছাড়া অন্য যে কোনো হাতই ওর কাছে অপরিচিত মনে হচ্ছে, এই তো। কিন্তু মা আমি তো আর অপরিচিত না, আমি তোর পরিচিত, তা আমার হাত ধরতে তোর কি সমস্যা? তো তুই এত শিওর হচ্ছিস কিভাবে বল? ও হয়তো বা তোর ওই হাতটা ধরতে একটু ভয় পায়, বা তোর পাশে বসতে লজ্জা পায়, এটা হতে পারে। ধরে নিলাম তোমার কথাই ঠিক, মনে করো লজ্জা পায়, ভয় পায়, তো প্লেট বাটি গ্লাস এগুলো ক্যারি করে, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? শোন, আমাদের দেশে হাজার হাজার মানুষ এই ওয়ান টাইম জিনিস ইউজ করে, যেমন গ্লাস, প্লেট, থালা, বাটি এগুলো করে। আর যেখানে যাক সবসময় তো সেগুলো পাওয়া যায় না। এই জন্য ও যদি নিজের পার্সোনাল ভাবে ক্যারি করে তাহলে সমস্যাটা কি, ক্ষতিটা কি? আমার তাহলে কি করা উচিত? শোন, আমি বলি কি, তুই বিষয়টা ভালোভাবে যাচাই কর। একজন সম্পর্কে হঠাৎ করে এই ধরনের ধারণা থাকা কিন্তু উচিত না, আর এগুলো বলা উচিত না, ঠিক আছে? আমি যেটা বললাম তুই সেটা কর, ঠিক আছে? ওকে। মাঝে মাঝে একা লাগে তোমার দেখা না পেলে, মাঝে মাঝে শূন্য লাগে, কাছে তুমি না থাকলে, দূরে কখনো
মাঝে দিবানিশি চাওয়া পাওয়া থাকে শুধু স্বপ্নের ভাজে ভালোবাসা উড়ু হাওয়া দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না সুখের জন্য চেয়ে আছি নতুন আলোয় মনের জমিনে দাও না ভালোবাসায় মেখে দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দেখা করতে বললে কেন? আনিকা আনিকা শেষবারের মতো আমার কিছু কথা ছিল। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার এত সময় নেই। আনিকা আমি স্বীকার করছি যে আমার কিছু সমস্যা আছে, কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো দোষের কিছু না। তোমার কি মনে হয় তুমি একাই পরিষ্কার থাকো? আমরা সবাই নোংরা থাকি, আমরা সবাই ডাস্টবিনে থাকি। আমি সেটা তো বোঝাইনি। তোমার সমস্যা কি জানো? তুমি মানুষকে ঘৃণা করো, আর এই ধরনের মানুষের সাথে থাকাটাও লজ্জার। আনিকা আমি না বুঝতে পারছি না, আমি কি রাগ করব নাকি খুশি হব? জীবনে প্রথমবার তুমি আমার হাত ধরলে, তোমার কি এখন আমাকে ঘৃণা হচ্ছে না, নাকি তুমি এখন আবার হাত ধুয়ে আসবে? আনিকা প্লিজ এভাবে বলো না, তোমার একটা ভুল ধারণা। আমি মানুষকে ঘৃণা করি না। তোমার মতো এরকম একটা মানুষের সাথে আমার সারা জীবন থাকা সম্ভব না। আনিকা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি আমার পরিবর্তন হতে হবে, কিন্তু সেই পরিবর্তনটা না হুট করে আসবে না। আমার বদলাতে তো একটু সময় লাগবে। তুমি যেদিন বদলাতে পারবে সেদিন আমার কাছে ফিরে এসো, আমি অপেক্ষা করব। আনিকা কথা আনিকা প্লিজ আমার কথা, আনিকা আমার কথা। কি হয়েছে এখানে? আপনি
আপনি কি বাচ্চাটাকে ধরতেছেন না কেন? আরে এটা পুলিশ কেস তো। তো কি হয়েছে? বাচ্চাটা মারা যাচ্ছে তো। আরে আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে কি দেখছেন? আপনার বাচ্চাটাকে ধরেন, এটা কিন্তু হাসপাতাল নিতে হবে। আর কে বড় মামলাটা খাবে এখন? আশ্চর্য ব্যাপার, আপনারা কেউ হেল্প করবেন না? আমরা পারবো না মামলা দিতে। আপনারা যদি পারেন তাহলে আপনারা হেল্প করেন। আপনারা হাসপাতালে বলেন নিতে হবে, প্লিজ আপনারা কেউ একটু হেল্প করেন। দেখি দেখি সরেন। এই আপনি উঠেন, সিনজিতে উঠেন। আপনি খুলেন, নিয়ে খুলেন, গেট খুলেন। খুলেন, গেট খুলেন। এই পিছে গেট খুলেন না। তাহলে মুশকিলই হবে না। তাড়াতাড়ি যান। হাসপাতালে কোন হসপিটাল আছে তাড়াতাড়ি ধরুন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি যান ভাই। প্লিজ। ভাই আর একটু তাড়াতাড়ি যান, একটু তাড়াতাড়ি যান। তোর সাথে কে আছে? জি আমরা এসেছি। আচ্ছা, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কিন্তু মেয়েটা বাঁচবে তো? দেখুন, সব কিছু আল্লাহর হাতে। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি। জি, থ্যাংক ইউ ডক্টর। মেয়েটার বাসায় খবর দেয়া হয়েছে। তারকে ফোন করেছি, বলেছি থানায় যোগাযোগ করতে। হয়তো কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। তোমার হাতে রক্তের দাগ, আমার জানাতে। আনিকা, আমার হাতে আমার গায়ে রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগ লেগে আছে আনিকা। কিচ্ছু হবে না। শোনো, তুমি ধুয়ে ফেলো, এটা সামান্য রক্তেরই তো দাগ। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমার হাতে রক্তের দাগ লেগে আছে আনিকা। শান্ত হও, তুমি এটা ধুলে চলে যাবে। আর পাপের দাগ ধুলে চলে যাবে? কষ্টের দাগ চলে যাবে ধুলে? আজ যদি এই নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে বাঁচাতে না পারি, সেই পাপের দাগ, সেই কষ্টের দাগ ধুলে চলে যাবে আনিকা? যাবে না। আমরা পারবো না এই বাচ্চা শিশুটাকে বাঁচাতে? পারবো না আমরা আনিকা? আমরা পারবো, কিচ্ছু হবে না। মেয়েটা বাঁচবে। কেন জানো? কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। কিচ্ছু হবে না। আপনাদের রোগীর চলুন। কি নগদের ব্যালেন্স শেষ?
কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ও আচ্ছা আচ্ছা। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো? আরে না না, সে কি বলছেন? ঠিক আছে তুমি? হ্যাঁ, আপনারা দুইজন আমারে বাঁচাইছেন। আমরা তোমাকে বাঁচিয়েছি কিনা জানি না, কিন্তু আজকে তুমি আমাকে একটা কিছু শিখিয়েছো, যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কখনো ঘৃণা করতে হয় না। আমার হাতে গায়ে লেগে থাকা এই রক্তের দাগ আমাকে শিখিয়েছে যে আমরা বাইরে থেকে যে যেমনই হই না কেন, আমাদের ভেতরটা আসলে সবার সমান পবিত্র। আমরা সবাই আসলে এক। আপনার জামায় তো রক্ত লেগে গেছে, আমার জন্য আপনার সুন্দর শার্টটা নষ্ট হয়ে গেল। আমি যখন সুস্থ হমু আমারে দিয়েন, আমি দুইয়া দিব মনে। সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।